হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মহাষ্টমী, আর সকাল সকাল মহাষ্টমী পুজোর অঞ্জলি দিতে প্যান্ডেলে আজকে সবাই হাজির হয়েছে। আমরাও অঞ্জলি দিয়েছি, আর তার সাথে দিয়েছি সন্ধি পুজো আর সন্ধি পুজোর অঞ্জলি। সন্ধি পুজোর যা যা করার সেগুলো সব করেছি, এবং তারপর দুপুরবেলা রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। অষ্টমী স্পেশাল, কিছুটা নর্থ কলকাতা আর কিছুটা থাকবে বনেদি বাড়ি। তো তার সাথে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথেও দেখা করার প্ল্যান আছে। তো আজকে ভিডিওটা দেখুন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন ম্যাডলি বংলি। প্রজেক্টর লাগিয়েছে। ও আচ্ছা, জীবনানন্দ দাস রাজা নজরুল ইসলাম। সুকান্ত ভট্টাচার্য। তারাও বাহনঘাট কথা। আচ্ছা 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 অথক চলো। আউটফ্রম ঘাট, এটা পুরো কলকাতা পুরোনো ঘাটগুলো। দাদা সিটে দাঁড়িয়ে থাকবেন না, এগিয়ে যান এগিয়ে যান, সিটটা ভিড় করবেন না, এগিয়ে যান। সামনে ভিড় করবেন না, এগিয়ে যান একটু। পুজো মানেই জমজমাটি আড্ডা, পুজো মানে বন্ধু বান্ধব আর ফ্যামিলির সাথে সময় কাটানো। তাই দুটো ঠাকুর মতো দেখেছি। এরপর আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি হাতিবাগান করিমসে। আজকে সন্ধেবেলা কিছু স্পেশাল খাওয়া দাওয়া করব। তো অ্যাকচুয়ালি কাক্ষরিক অর্থে দেখতে গেলে কিন্তু অষ্টমী মানে সন্ধেবেলাটা হয়তো নবমী পড়েই গেছে, কারণ সন্ধি পুজো দুপুরবেলা হয়ে গেছে, তো তারপরে তো নবমী পড়েই যায়। তো আমরা তিথি অনুযায়ী দেখতে গেলে কিন্তু আজকে সেটা আর কি ওই নবমীর সন্ধেবেলায়, বাট আমরা বলছি অষ্টমী। তো বন্ধু বান্ধব ওরা অ্যাকচুয়ালি করিমসের বাইরেই ওয়েট করছিল। তো আমরা আসার পর তারপরে কিছুটা তো ওয়েটিং কিউ ছিল, বাইরে বসারও ভালো ব্যবস্থা ছিল। দেন ওখান থেকে আমাদের যখন ডাকলো, একটা টেবিল নিয়ে ভেতরে গেছিলাম, কিছু খাবারও অর্ডার করেছি। তো সেগুলোই আস্তে আস্তে এবার আমরা খাওয়া দাওয়া করব। তারপর যাব আমরা বনেদি বাড়ি, মানে ওখানে শোভাবাজার রাজবাড়ির পুজোটা দেখব। ওরা হচ্ছে পারিজাত, সায়নদীপ, আর একদম কর্নারে যে সে হচ্ছে সুরজিৎ। অ্যাকচুয়ালি স্বরূপের ছোটবেলার বন্ধু হচ্ছে সুরজিৎ আর সায়নদীপ। সায়নদীপের ওয়াইফ হচ্ছে পারিজাত। তো যেহেতু এই সূত্রে বন্ধুত্ব, সেজন্য যে কোনো অকেশন হোক বা যে কোনো অনুষ্ঠানে আমরা চেষ্টা করি সবাই একসাথে বসে একটু ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তার জন্য আজকে সবাই আমরা এসছি করিমসে। যদি খারাপ বলিস। মাংসটা নরম হয়েছে, অসাধারণ।
এটা ময়লা ফেলার জন্য ভালো দারুণ খেতে। মাটনটা একটুখানি খেয়ে দেখেছি, মাটন তো নরমই লাগবে, বেশ ভালো। আমি বলবো এত ভিড়ে কোয়ালিটি ভালো না, আমার মনে হয় পুজোতেও যে কোয়ালিটি ভালো রেখে সেটাই অনেক। কোয়ালিটি কমই দিয়েছে কিন্তু কোয়ালিটি একই রকম। এটা পান দিকে ভাই, পানটা বের কর, রাতে গিয়ে খাবো। খা খা খা। না, পান পান মানে খা খা। মুখে দিয়ে বল কেমন খেতে। আদা শেষ করে দিল। অর্ডার করিস কেন? বাবা এরকম করলে গেল মুখটা কি বাজে। ভালো না। পুরো পুরো খা না, দেখো কেউ একজন টেস্ট করো। আচ্ছা সায়ন্তি তুই খা, আমি এখানে স্ট্র আছে ঢুকিয়ে খেতে পারবো। ও বাবা, ওর রিফ্রেশ হয়ে গেল। তো বউয়ের মুখ দেখে তো মনে হলো যেন মনটা খারাপ হয়ে গেল। না আমার এটাই ঠিক আছে। এর মধ্যে ঢুকিয়ে দে। প্রসেনজিৎ আছে কিনা দেখে নি। ওই আমাদের জুনিয়রটা। হ্যাঁ জানি। বাবা 69তম বর্ষ পূর্বস্থ। সামনে গেলে তখন পুরোটা দেখা যাবে। আমি এটা সবটা তুলে নিই, সুন্দর সাজিয়ে। এই যে মাকে আমি এখানে জুম করে অতটা পাঠিয়ে দেবো। আমি একটু সামনে অষ্টমী নিশি পেরিয়ে আজ নবমী নিশি। কিভাবে পুজোটা তাড়াতাড়ি চলে যাচ্ছে মানে ভাবাই যায় না সত্যি। যাই হোক, নবমী বলে আজকে আর বেশি দূরে কিছু প্ল্যান করিনি। আমাদের নিউ টাউনে ডাউন টাউন মল হয়তো আপনারা অনেকেই জানেন। তো ডাউন টাউন মলের উল্টো দিকে আছে আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক। তো সে রিসার্চ পার্কের পাশে একটা পুজো হয়েছে। এটা নিয়ে বোধহয় দ্বিতীয় কি তৃতীয় বছর, বাট এর আগে এতটাও কিন্তু মানে এর নাম ডাক আমি অতটা শুনিনি। এবার সবাই বলছিল যে এটা নাকি খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এই রিসার্চ পার্কে যারা রয়েছেন তো তারা সবাই মিলে নিজেরা হাত লাগিয়ে এই মণ্ডপটি তৈরি করেছেন এবং তার সাথে বিভিন্ন রকম সবজিপাতির যা যা মানে রিসার্চ সেন্টার যেহেতু,
তো ওনাদের পুরোপুরি গ্রিনারিটা ইন হাউস, মানে এখানে যা সবজি বলুন বা মাছ যেগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই ওনারা কিন্তু রেখেছেন নিজেদের হাতে তৈরি করা। তো যেটা কিন্তু সত্যি দেখার মতন। এবং এত অল্প সময় আমরা যখন ঢুকলাম, ওনারা ওখানে মাইকে বলছিলেন যে মাত্র 40 কি 45 দিনের মধ্যেই ওনারা পুরো এই প্যান্ডেলটি প্ল্যান করে সেটাকে বানানোর জন্য কিন্তু ভেবেছিলেন এবং শুরুও করেছিলেন। তাই অদ্ভুত লাগলো, মানে সবাই মিলে একসাথে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করেছে, না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর না আসলে সত্যি এটা অনেক বড় মিস হয়ে যেত। এই যে দেখছেন সতেজ সবুজ যে সবজিগুলো রয়েছে না, এগুলো সব ওনাদেরই এখানকার যে জমিগুলো রয়েছে, তো সেখানে ওনারা ইন হাউস সেগুলোকে গ্রিনারি করে সেগুলোকে তৈরি করেছেন। তো যার জন্য এগুলোকে এখানে রেখেছে। দারুণ দারুণ, মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর ঠাকুর মানে অসাধারণ, মায়ের এই রূপ কিন্তু আমি বহুকাল পর, মানে এর আগেও আমি কোনো দেখেছি কিনা জানি না, একটা আদ্যা শক্তির মতো একটা ফিল রয়েছে মায়ের এই মূর্তির মধ্যে। মানে সব যত প্যান্ডেলে যত মায়ের মূর্তি দেখেছি সবার থেকে আলাদা লাগলো এই আইআইটি খড়গপুর রিসার্চ পার্কের মাকে। তো জানি না আপনাদের কেমন লাগলো, জানাবেন কিন্তু অবশ্যই। নিউ টাউন সার্বজনীন মানে সর্বজনীন পুজোটা দেখতে এসেছি। নিউ টাউন সর্বজনীন মহানবমীর রাত পোহালেই পুজো শেষ। মনটা খারাপ, কিন্তু তবুও রাতে যতটুকু দেখা যায় শেষ রাতে, তাই বেরিয়ে পড়েছি ঘর থেকে নিউ টাউন সর্বজনীনটা দেখে। নিউ টাউনের টুকটাকগুলো দেখছি, তো চলুন দেখাই আপনাদেরকে। এটাও ভালো। হ্যাঁ, এটা রিপ্রেজেন্ট করছে কি ওই যে বাপ রে, মোটামুটি 30 থেকে 40 মিনিট লাইনে দাঁড়ানোর পরে মাত্র 5 থেকে 10 সেকেন্ড মনে হয় ভেতরে দাঁড়াতে দিল প্যান্ডেলটার ভেতরে। তার মধ্যেই সবাইকে হুড় হুড় করে বাইরে বার করে দিল। যাই হোক, দেখলাম খুব একটা ভালো লাগলো না বা খুব একটা খারাপও না, হ্যাঁ ঠিকঠাকই লাগলো। আর চলে এসছি, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, আমাদের বিডি ব্লক, বাট এটা হচ্ছে বিসি ব্লকের পুজোটা, মানে বিসি ব্লকের পরে আমাদের ব্লকটা। তো চলুন এই প্যান্ডেলটা আপনাদেরকে একটু দু ঝলক দেখিয়ে নিই। মনে হয় ওই 10 অবতারের কিছু একটা করেছে। তো যাই ভেতরের দিকে যাই, তবে আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কি বানিয়েছে।
हमारा बीडी ब्लॉक কেমন একটা লাগছে না কালকে থেকে মোটামুটি পুরো সব মানে আবার কালকে থেকে কাল না পরশু থেকে আবার মোটামুটি সব অন্ধকারই হয়ে যাবে লাইটস থাকবে না রাস্তাগুলো অন্ধকার গলিগুলো অন্ধকার মানুষের মন খারাপ তো মানে পুজোটা আসছে আসছে এটাই বেশি ভালো লাগে পঞ্চমী অবধি বা তার আগে মোটামুটি 1-1.5 মাস ভাল লাগে যে পুজোটা আসছে বা ষষ্ঠী থেকে দশমী কিভাবে যে কেটে যায় কেউ কিন্তু জানে না মানে সত্যি মনটা খুব খারাপ লাগছে আজকে মহানবমী আর রাত পোহালেই বিজয়া দশমী তো মা চলে যাবে বাড়িতে তো সত্যি মনটা খারাপ লাগছে বাট যতটা সময় পাওয়া যায় আমার মনে হয় সেটাকে প্রাণ খুলে মন খুলে এনজয় করা উচিত সারা বছর আমরা মেনলি বাঙালিরা এই কটা দিনের জন্যই হয়তো ওয়েট করি তো আমার মনে হয় এর জন্য এই কটা দিন চুটিয়ে আনন্দ করা উচিত কোনো রকম মন খারাপ আমার মনে হয় রাখা উচিত না যাই হোক অলমোস্ট শেষের দিকে এসে গেছি এটা হচ্ছে বিডি ব্লক মানে আমরা যেখানে থাকি নিউ টাউনের তো সেই ব্লকেরই পুজো এই ব্লকের পুজো দিয়ে আজকে শেষ করব এই বছরের দুর্গা পুজো পরিক্রমা 2020 মানে 2025 তো এই পুজো দিয়ে শেষ করব মোটামুটি ষষ্ঠী থেকে এই অবধি যা যা দেখালাম যা যা হলো আশা করি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ব্লগটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু বড় হয়ে গেল একটু লেন্দি হয়ে গেল ব্লগটা জানিয়ে কারণ এতগুলো পুজো এতগুলো দিন একসাথে আমি কম্বাইন করছি তো অবভিয়াসলি সেটাতে হবে তো যাই হোক চলুন এইটা দেখাই এই পুজোটা বিডি ব্লকের আমাদের ব্লকের পুজোর মা কি সুন্দর আগে দেখিয়েছি অলরেডি আমি একদিন বেরিয়েছিলাম তখন হয়তো দেখিয়েছিলাম আপনাদের বাট আজকে মনটা সত্যিই খুব খারাপ লাগছে আর এইটা আমাদের মোটামুটি প্যান্ডেলের ভেতরটা একটু করেছে ওরা ভালোই করেছে খারাপ করেনি চেষ্টা করেছে মা বাড়ির মা এভাবেই ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবাইকে খুব ভালো রেখো মায়ের বরণ হয়ে গেছে সিঁদুর দান হয়ে গেছে আমরা একটু রাস্তায় হাঁটছি আর আজকেই আমাদের মোটামুটি সন্ধ্যেবেলা এখন মোটামুটি 7টা মতো বাজে আর 8টা নাগাদই মাকে নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের জন্য বিসর্জন ঘাটের দিকে তো সবাইকে জানাই শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবার নতুন বছর একটা পুরো নতুন বছর মা আস্তে আস্তে সবার খুব ভালো কাটুক এবং সবাই খুব সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আর ম্যাডলি বংলি ব্লগ অবশ্যই দেখতে থাকবেন আর ব্যাস আজকে এই বিসর্জনে যাওয়ার সময় আমি যাচ্ছি মানে কোনোবার কতটা যাওয়া হয় না বল সরে আয় দিকটা গাড়ি আসছে তো এবার আছি তো দেখে আসি সবাই মিলে যাব তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ম্যাডলি বংলি এই যে প্রসেশন যাবে তার জন্য ঘোড়ার গাড়ি এসছে
কি সুন্দর। আর ঘোড়া দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ওইদিকে সব রেডি হচ্ছে, গাড়ি ফাড়ি এসছে সব। নিউ টাউন পিডি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন ও নিউ টাউন সার্বজনীন দুর্গাপূজা কমিটি পিডি ব্লকের পক্ষ থেকে সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। বোনকে বললাম আয়। টোটোর যে ড্রাইভার আছে, টোটো ড্রাইভার টোটোতে চলে আসুন। টোটোতে যে ড্রাইভার আছে টোটোওয়ালা, টোটো তুমি সামনে চলে আসো ভাই। টোটোতে যে মাইক লাগানো আছে সেই মাইক টোটোর সামনে চলে আসো। সামনে চলে আসুন ছেলেরা। শামিল হন। আমাদের তরুণ যারা রয়েছিলেন সেই তরুণরা ধরে এই দুর্গাপূজাকে আমাদের এই শোভাযাত্রায় আমরা দুর্গাপূজা বহু বছর পর এভাবে কোনো শোভাযাত্রায় মানে অংশগ্রহণ করে
আর এইভাবে সময় কাটিয়ে ভীষণ ভালো লাগলো। আমার এই পুরো দুর্গাপুজোর ব্লগটা আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে। সবাই সাথে থাকুন, পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন ম্যাডলি বন্ধু।